আজকে মহান মে দিবস। অধিকাংশ শ্রমিকরা জানে না এই মে দিবস তাদের জন্য, তারা জানেই না, অথচ দেখা যাচ্ছে তারা কিন্তু মাঠে আজকে ঠিকই কাজ করছে। আমার বিশ্বাস জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেদিন সরকার গঠন করবে সেদিন ইনশাআল্লাহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই স্লোগানটি কার্যকর হবে, মালিক শ্রমিক এক হয়ে গড়ব এই দেশ নতুন করে। মহান মে দিবস মানুষের বৈষম্য দূর করে দিবে, এটি হচ্ছে মহান মে দিবসের অঙ্গীকার হওয়া উচিত যে আমরা কোনো বৈষম্য রাখবো না, যার যে অধিকার সেটি আমরা সর্বোচ্চ নিশ্চিত করব এবং মানুষ তার কিন্তু গণতান্ত্রিক অধিকার চায়। প্রত্যেক ক্ষেত্রেই যার যে অধিকার রয়েছে সেই অধিকার নিশ্চিত হবে, এটি মানুষের প্রত্যাশা মে দিবসকে সামনে রেখে। গত 16 বছর বাংলাদেশের মানুষ কোনো কথা বলতে পারেনি, এমনকি শ্রমিক সমাজও তাদের ন্যায্য দাবি নিয়ে তারা কথা বলতে পারেনি। তারা মন খুলে তারা এই মে দিবসেও তারা আনন্দ ফুর্তি করতে কথা বলতে পারেনি। আজকে এই ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে তারা আজকে মন খুলে রাস্তায় নেমেছে তাদের দাবির কথা বলতে, তাদের মনের কথা বলতে। তাই আজকে মনে করি আমরা বাংলাদেশের শ্রমিক সমাজের সাথে বিএমপি সহ সবে আমরা ঐক্যবদ্ধভাবে সেই ইয়াটা ভোগ করছি, তাদের দাবির মধ্যে আমরা তাদের সকল কিছুর সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। একজন কৃষক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত প্রতিটি মানুষই আমরা কোনো ভাবে শ্রম দিয়ে জীবন ধারণ করি, জীবন যাপন করি। বন্ধুরা আমার, এজন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, আমি একজন শ্রমিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একবার বলেছিলেন, একজন শ্রমিকের স্ত্রী হিসেবে আমি গর্ববোধ করি। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম, নির্যাতিত হয়েছিলাম। প্রিয় বন্ধুরা, জাতির সামনে 31 দফা সংস্কার প্রস্তাব প্রণয়ন করেছেন আমাদের নেতা, বাংলাদেশের আগামী দিনের নেতা জনাব তারেক রহমান। আজকে দেশের যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে শ্রমিকরা আবার দেশ গড়বে তারেক রহমানের নেতৃত্বে। এই শ্রমিকরাই আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশায়। আগামীর বাংলাদেশ সুন্দর হবে এই দৃষ্টিতে আজকে আমরা শ্রমিকদের সবাই মিলে অঙ্গীকার ব্যক্ত করতে চাই আগামীর বাংলাদেশটা যেন সুন্দর হয়।